জীবন জায়গা আমরা কাছে ল্যাব করব পুরোপুরি ওরা অ্যানালাইসিস করব না, জাস্ট বেসিক পয়েন্টগুলো দেখব। নেক্সট ক্লাস থেকে অ্যানালাইসিস করব। ও তুই যে কোচিং মতো বলছিস মেডিকেশন এত ভারী হয়ে গেছে। মনে হচ্ছে না কেউ কিন্তু সুপার গ্লু খায় মানে মনে একবার খাইছিলাম জলে মরবো না আমার পরে ছোট এখানে বসে আছে তাহলে সাকসেসফুল বেশি কেন তো ঠিক আছে শরীর ভালো না আছে একটা পরোটা খাইছে সিঁড়িতে উঠতে FSD. The drug name is LSD. Actually, LSD को এটা থাকবে হচ্ছে কি আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্ট, হ্যাঁ লিখে নাও খাতাতে নিয়ে আসেন না এখনো। আমি অবশ্যই আমি নেক্সট ক্লাস পড়ব আমি টাকা জমা করি নেক্সট দিন ইনশাআল্লাহ সব নিয়ে আসবো ম্যাম টাকা নাই গরিব আইফোন চালায় ম্যাম দেখছেন আইফোন চালাই আমরা ম্যাম দেখছেন কি গরিব ফোন চালায় আর ও নেক্সট ক্লাসে খাতা না তো খবর আছে। এক্সপেরিমেন্ট নাম্বার 1 আমাদের এক্সপেরিমেন্টটা হচ্ছে কি স্টাডি অন ডিফারেন্ট কম্পোনেন্টস টু কমপ্লিট ডিজাইন এন্ড অ্যানালাইসিস স্ট্যাটিক স্ট্রাকচার। এটা একটা থিওরি বেস, হ্যাঁ আর ল্যাব রিপোর্টগুলো বা যেগুলোকে ল্যাবে দেখাবো এগুলো ভালো করে দেখবা, কারণ ল্যাব ফাইনাল বা ল্যাব ভাইবার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা এই এক্সপেরিমেন্টে মেবি আমরা কি কি দিব ল্যাব রিপোর্টে? ইন্ট্রোডাকশন, objects, analysis structure, এরপর হচ্ছে আমরা ডিরেক্ট চলে যাবো এক্সপ্লেনেশন। এখানে এক্সপ্লেনেশনটা হচ্ছে আমরা ল্যাব রিপোর্টে আর কি ডিরেক্টলি মেনশন করব না, বাট এখানে যেটা থাকবে এই যে এই চ্যাপ্টারটি, হ্যাঁ একটা কমপ্লিট ডিজাইন মানে সরি একটা ডিজাইন কমপ্লিট করার জন্য আমার কোন কোন কম্পোনেন্টসগুলো লাগে এই যে আমরা করলাম না, যেমন হচ্ছে ফর্মুলা নাম্বার, রুটিন নাম্বার, লিফট প্ল্যান, ড্রাফটিং প্ল্যান আর হচ্ছে কি লিফটিং প্ল্যান। হ্যাঁ এখানে লিখে দিচ্ছি। এগুলোর কি করবা? জাস্ট ডেফিনেশনগুলো লিখবা। অবজেক্ট না না অবজেক্টের পর। ও আচ্ছা অবজেক্টের পর এক্সপ্লেনেশনের ফর্মুলা ফর্মুলা নাম্বারতে কি লিখবা আমি বলে দিচ্ছি। Study on different component to complete a design and analysis fabric structure. এগুলো অলরেডি তোমাদের থিওরি কোর্সে আছে, বাট এটা ল্যাব রিপোর্টে লেখার মেইন রিজনটা হচ্ছে ল্যাব ফাইনালের সময় যদি কোশ্চেন করা হয় যাতে আপনি ভাইবা জিয়ে বলে দিন দেখলে ইয়ে করতে পারো। ম্যাম স্লাইড কি দেওয়া হয়েছে? না এখনো দেই নাই। না আমাদের কি ম্যাম কোনো নতুন টিচার নিয়োগ দিচ্ছে? না ওইটা অন্য একটা অর্গানাইজেশন। লিফট প্ল্যান, ড্রাফটিং প্ল্যান আর হচ্ছে লিস্টিং প্ল্যান। অনলি ডেফিনিশন দিবা বুঝছো? এরপরে যেটা দিবা সেটা হচ্ছে যে অ্যানালাইসিস ফ্যাব্রিক স্ট্রাকচার, মানে একটা ফ্যাব্রিক স্ট্রাকচার অ্যানালাইসিস করার জন্য আমাদের যে কম্পোনেন্টস গুলো লাগে। তাহলে এখান থেকে কম্পোনেন্টস এর কথা লিখি। কম্পোনেন্টস আমাদের কি কি লাগে? কাউন্টিং গ্লাস, ইয়ার্ন, কম্পোনেন্টস এর মধ্যে পড়বে না। তারপর হচ্ছে নিডেল লাগে,
আর কিছু দিতে হবে না, এরপরে দিতে হচ্ছে না কনফিউশন। ম্যাম কম্পোনেন্টসের এগুলো নিয়ে কি লিখবো? শুধু বলে দিচ্ছি। আপনার প্রত্যেক ক্লাসে কিরকম লেখালেখি করতে হবে? আঁকা কি তো ভালো ছিল ম্যাম, লেখালেখি আবার কেন? এইগুলো সব পারবো ম্যাম, শুধু লেখালেখিটাই বাদ দেন। লেখালেখি না করলে এখন আমি এটা মুখে দিলে তোমার এক সপ্তাহ পরে মনে থাকবে যে আমি কি লিখতে বলছিলাম, তাহলে ছবি তুলে না রাখবো। লিখে যে না লিখে ছবি আমার তুলে রাখবো। না ছবি তুলে রাখবো। ফোনে ছবি থেকে যাবে। মানে ছবি থেকে যাবে, এক সপ্তাহ পরে ছবি বুঝতে বুঝতে তোমার 2 দিন চলবে। ম্যাম একটু কষ্ট করতে হবে। ছবি লাভ দিয়ে রাখবো ম্যাম। পড়ালেখা করতে লাভ দিয়ে। কি করবা? ম্যাম সার্টিফিকেট। হ্যাঁ, সার্টিফিকেট পেয়ে পরে জব টব করবে না, বিজনেস করতেছো না তুমি, তাইলে ওইটাই করবো ম্যাম। ওখানে ও জব। লিখতে হয় না, কাজ টাজ নাই, আর ঘুরে ঘুরে বেড়ালে হবে। লেখালেখির জন্য লোক নিব ম্যাম। সার্টিফিকেট এমনি এমনি পাবা, না। আমার কাছে কষ্ট না করলে আমি ফেল দিয়ে রাখবো। আয়। সার্টিফিকেটে বড় করে লেখা থাকবে ফ্যাব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইন পাশে শিট। এফ না ম্যাম, আই। আই আই কি? আই তো হচ্ছে যদি অ্যাডমিট কার্ড না থাকে বা পরীক্ষা না দেয়, ও আচ্ছা। অ্যাডমিট পড়ালেখা না করে তাহলে ফেল না। ও হ্যাঁ। শিট। আচ্ছা, প্রথমে আসি ইন্ট্রোডাকশনে এফএসডি রিলেটেড মানে ফ্যাব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইন রিলেটেড ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বলবো, 4 থেকে 5 লাইন। এফএসডি মানে ফ্যাব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইন সম্পর্কে আমরা কি জানি বা কি বুঝি, এই রিলেটেড একটা ইন্ট্রোডাক্টরি টার্ম থাকবে। আর অবজেক্টসে কি লিখবো? যে কোনো এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে অবজেক্টস লিখতে হয়। অবজেক্টস বলতে কি? উদ্দেশ্য। মানে আসলে এটা আমরা কেন করতেছি, এক্সপেরিমেন্টটা কেন করতেছি, আমরা কি বলবো? টু নো অ্যাবাউট দ্য ফ্যাব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইন, টু নো অ্যাবাউট দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস টু কমপ্লিট এ ডিজাইন, টু নো অ্যাবাউট ডিফারেন্ট কম্পোনেন্টস ফর অ্যানালাইজিং ফ্যাব্রিক স্ট্রাকচার। বুঝছো ব্যাপারটা কি বুঝছো বলতো? ম্যাম এটা হচ্ছে আমরা লিখবো টু অ্যানালাইসিস কমপ্লিট আ ডিজাইন, সরি জি ম্যাম এটাই ম্যাম। To know about fabric structure and আচ্ছা। design, তারপর to know about different component, to complete a design. মানে এক্সপেরিমেন্টের নাম থেকে তোমরা লিখবে যে এক্সপেরিমেন্ট থেকে এক্সপেরিমেন্ট নাম থেকে ফিচারটা লিখে দেওয়া যায়। সেটাই বলতে যে কোনো এক্সপেরিমেন্টে থাকবে অবজেক্ট, সেটা হচ্ছে হ্যাঁ আলাদাভাবে লিখে দিবা। আর এখানে এক্সপ্লেনেশনটা আলাদাভাবে লেখার দরকার নেই, এটা আমরা বোঝাচ্ছি যে একটা ডিজাইন কমপ্লিট করার জন্য আমরা আমাদের কি কি কম্পোনেন্টগুলো লাগে, এই কম্পোনেন্টগুলো কিন্তু লাগে। ম্যাম তখন কি লিখবো যে different components to complete a হ্যাঁ, design? এটা লিখে পরে পড়ে নিচে লিখবো। হ্যাঁ মানে এক্সপ্লেনেশনটা। তা ফর্মুলা নাম্বারের ডেফিনিশন দিবা, মানে এই 5টা প্যারামিটারসের ডেফিনিশন দিবা। এরপর কম্পোনেন্টস গুলো কি কি, মানে আসলে ফ্যাব্রিকটা আমরা যখন অ্যানালাইসিস করব আমাদের কি কি লাগবে? প্রথমত আমাদের লাগবে হচ্ছে কাউন্টিং গ্লাস, এটাকে ওয়াচ গ্লাসও বলে, অনেক ক্ষেত্রে কিন্তু ওয়াচ গ্লাসও বলে। এগুলো কি আমরা আসলে করবো ম্যাম নাকি শুধু শিক্ষা রাখবো? হ্যাঁ অবশ্যই করবা, মানে এরপর নিডল লাগে, আমাদের এখানে নিডলের সংখ্যা মনে হয় কম আছে। আর হচ্ছে কি লাগবে? সিজার লাগবে, মানে ফ্যাব্রিকটাকে প্রপারলি কাট করে নেওয়ার জন্য, একটা নির্দিষ্ট ডাইমেনশন কি করার জন্য, কাট করার জন্য। এরপরে দিবা কি? কনক্লুশন। তো এইখানে যেটা করবা, কম্পোনেন্টসের মধ্যে কোনো ডেসক্রিপশন দিতে হবে না, বাট ফিগার রাখতে হবে। ফিগার কেমন লাগবে? পেন্সিল 2D হ্যাঁ 2D যে কোনো ডায়াগ্রাম দিবা, এগুলো তোমরা পাবা, আমি এরপরে দেখাই দিচ্ছি। কাউন্টিং গ্লাস ধরো হচ্ছে যে নিয়ে আসো তো জানালি ওখান থেকে, ব্যালেন্সের পাশে যে ছোট ছোট ইয়েগুলো আছে ব্ল্যাক কালারের, এক্সপ্লেনেশন দেওয়া লাগবে। না তোমাদের 5 জনের কাছে 5টা না 6টা আছে। কমপ্লিট কাজ করতে হয় যেটা। একটু সাবধানে করলে একটা মনে হয় একটু প্রবলেম আছে, এগুলো ঠিক করাতে হবে। আরো কয়েকটা অর্ডার দিতে চাইছিলাম, বাট স্টুডেন্টই থাকতে পারবে না, আমার তো অনেকদিন কার কপালে ভাঙাটা জুটছে বললো? আমারটা কি? শিট ম্যাম। আপনি আমারটা নেন ম্যাম। না সমস্যা নেই। এই যে গ্লাসটা থাকে দেখছি, এটা কি? এটা দিয়ে দেখো তো তোমার হাতের লেখাটা দেখো তো, বা খাতার একটা লেখা দেখো তো। আমি দেখি না, আমি এই এটা কি? এটার নাম সুপার গ্লু লাগিয়েছি। কাউন্টিং গ্লাস। এটা কিভাবে সেটআপ করতে হয় দেখো। ম্যাম আমারটা কালো কালো লাগে কেন ম্যাম? হবে না? এই যে এইভাবে সেটআপ করতে হয়। সবাই এটাকে এই পজিশনে নিয়ে আসো। ও এই জন্য তো বলি কালো দেখা যায় কেন? এই যে এখানে একটা দেখবা যে এরকম মার্ক করা পোরশন আছে না, এটা নিচের দিকে থাকবে, হ্যাঁ, আর গ্লাসটা থাকবে উপরের দিকে।
মুখ আটকে না কেন? ও এভাবে তো পিছনের দিকে শুভ উল্টা দিকে করো। এখানে ম্যাম হ্যাঁ ফোল্ড করো এটাকে। কি লাইট জ্বলে না ম্যাম জ্বলার বলছে কথা না না এই লাইট কাঁচি ওই যে পিছনে জাকারিয়াকে দেখাও তো। হ্যাঁ এইটা হচ্ছে আমি এইভাবে করে জানি তো। না উল্টা হচ্ছে আমি কি বললাম? পুরোটা হইছে এভাবে কি করছে? কি হলো এরকম? এইভাবেই তো না? হ্যাঁ না মানে এই যে এই যে নাটটা এই ইয়েটা স্ক্রুটা ভিতরে থাকবে। নাটটা ভেতরে থাকবে একটা ভিতরে থাকে। হ্যাঁ এই তো এবার হচ্ছে। দেখি তো fingerprint গুলো দেখা যায় নাকি? পিছনের দিকে হ্যাঁ উল্টা। ম্যাম নাটটা হচ্ছে গ্লাসটা ভিতরের দিকে। উল্টা ম্যাম এটা কি? এটা আমার অন্য কোনো এক্সপেরিমেন্টে দিয়েছিল। এটার নাম কি? এটা হচ্ছে কি কাউন্টিং গ্লাস। এটার একটা ছবি আঁকা। এটা দিয়ে আমরা নাড়াই চালাই দেখি এই ছবি তোমরা ভালোই আঁকতে পারো, আমার আর তো দেখানোর দরকার নেই। আমি পারি না। এই যে এইভাবে কোনো আমরা একটা ছবি আঁকাটা করে skip দিবা, করি না। হয়ে যাবে। সিজার এঁকে দিবা। আমি আগে কি স্কিপ করতে চাইছি তো আবার এইভাবে আঁকো না, আমি জাস্ট বলে দিচ্ছি আর কি। ট্রাই করো যাতে এগুলো আঁকানোর উদ্দেশ্যটা কি যাতে তোমরাই দেখে চিনতে পারো। হ্যাঁ এটা কি যাচ্ছে না? এটা ওই যে মিডল মনে হয় কেউ এখানে রাখছে, বাট হ্যাঁ। সেটা আলাদা মিডল আছে। আচ্ছা কারো কাছে নাই না শুধু আমি পাইছি এটা না, না, এটা আলাদা ছিল। সাইন্টিফিক্যালি এক্সপেরিমেন্ট করতে হবে বুঝছো? গ্লাসটার ভিতর দিয়ে দেখো, দেখো সব জিনিস একটু জি ম্যাম আমার ফিঙ্গারপ্রিন্ট চেক করতেছি ম্যাম, ঠিক জুম আছে? করে দেখতে পারবা। জুমও করে নি? না মানে তুমি তাকালে দেখবা যে জুম ও আচ্ছা। কাপড় ma'am। আছে কাপড় রুমালটা বের করো তো তোমার। এই যে ম্যাম দেখতে পাইতেছি ম্যাম আমার ফিঙ্গারপ্রিন্ট পুরোটা ইউনিক ম্যাম। কারোর সাথে মিলবে না। কাপড়টা রেখে এটার উপর গ্লাসটা রাখো, দেখবা যে এটার স্ট্রাকচারটা তুমি ইয়ে করতে পারবা। ও শিটো। চোখ কার কাছে নিতে হবে একদম ওটার সাথে ভিতরে এক চোখ বন্ধ করে দে। ও মাই গড। ম্যাম অনেক বিউটিফুল। করতেছে। এখন আরো বেশি করবে। আচ্ছা ওকে দাও, রুমালটা দাও ওকে। কি? হ্যাঁ বা যে কোনো কাপড় দিয়ে দেখবা। ম্যাম এর প্রত্যেকটা মার্জিন কি সেম না হ্যাঁ সেম 1 ইঞ্চ করে আছে। জি ম্যাম আমি দেখতে পারতেছি ম্যাম। অনেক জুম सुनने করে में দেখতে तो পাচ্ছ না ইয়ারটা। जी मैम मुझे सब कुछ दिखाई दे रहा है। হ্যাঁ দেখছো একদম পুরো স্ট্রাকচারটা কিন্তু এখানে ভিজিবল। जी मैम ওটাতে ভালো বোঝা যাচ্ছে, ওটাতেও ভালো বোঝা যাচ্ছে। এটা বলেছে ম্যাম। বলো তো ওখানে কয়টা আপ ডাউন আছে জাকারিয়া? কোন জায়গায় আপ ডাউন না? দেখলে কিন্তু দেখতেছে। এই টর্চ ধরবো ম্যাম হ্যাঁ, এটা এই সময় কিন্তু টর্চও দিতে হয়। যে সকল ফ্যাব্রিক দেখো অনেক কম্প্যাক্ট একটা তোমাদের ম্যাম এই যে এখানে পুরো লাইট ছিল ম্যাম এই যে সুইচ আছে ম্যাম হ্যাঁ। যেটা চলে কই আছে দোস্ত? সবগুলোতে থাকে না। আমারটা তাহলে এটা আপনি ওটা একটু মডার্ন, সবগুলোতে Modern থাকে কি না। কি আছে? এক একটা এক এক ব্র্যান্ডের। সুইচের লাইটটা চলে না ও এটা তো চোখ এত কষ্ট করে দেয়। এক চোখ বন্ধ করলে তুমি দেখবা যে তোমার এত কষ্ট করা লাগবে না এক চোখ বন্ধ করো ম্যাম এটা কি ম্যাম আমি আপনার ডিজাইন দিব? হ্যাঁ ডিজাইন না, দাও ডিজাইন আমরা আজকে অ্যানালাইসিস করব না, আরেকদিন করব। জাস্ট তোমাদেরকে আজকে কি ডিজাইন কি দিব ম্যাম? কিছুই করতে হবে না। তোমাদের এখানে কয়টা আছে কয়টা কাউন্টিং গ্লাস চেনাইবা। এখানে 20টা আছে। দেখা আমার আঙুল দেখি। দেখ এক। আমার আঙুল কি মনে হয়? এটা আমার আঙ্গুল দেখি বসে। উফ জো। এটা দিয়ে কি করতে হবে জাকারিয়া? ম্যাম এটা দিয়ে ম্যাম দেখতে হবে। ফ্যাব্রিক অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? জি ম্যাম। আমারটা এখানে আমি মমতা দিদি দিদি দর্শন ওটাতে একদম দেখি। ওটা দেখে বুঝতে পারবা আমরা কোনটা কাজ করতে না। আমি আপ ডাউন দেখছি ম্যাম, ওটাই তো বললাম যে আপনাকে স্ট্রাকচার দিব। তাদের কোনটা উপর দিয়ে যায় কোনটা নিচে দিয়ে যায়। ম্যাম একটা ম্যাম থেকে পারবে না 1:1 যেটা উপরে দিয়ে গেছে আর ডাউন দিয়ে গেছে এর লাগবে। তাও কথা। ম্যাম এটা তো আমি আগের বার করেছি ওটা তো নিট ফ্যাব্রিকেরটা বলি। নিট কেটে কেটে অ্যানালাইসিস। ম্যাম ওয়েট উপর দিয়ে গেছে, ওয়ার্ড ভিতর দিয়ে গেছে। ম্যাম এটা কতদূর চলে গেছে শেষ আমার। গুড। কি আমি আমার নাম দিদি How did you know? দিয়ে ছোট হয়ে গেছে আমরা আজকে অ্যানালাইসিস দেখাচ্ছি না, এটা নেক্সট ক্লাসে দেখাবো। এটা গেছে উপর নিচ দিয়ে এই পাশে এই যে সোজা হেরে দেখলা বার করলা। না নেক্সট ক্লাসে অ্যানালাইসিস করাবো, ঠিক আছে? আজকেরটা হচ্ছে জাস্ট অ্যানালাইসিসের জন্য আমাদের যে যে জিনিসগুলো লাগে এটা অলরেডি তোমরা জানো। ফর্মুলা নাম্বার, রিপিট সাইজ, দেন হচ্ছে কি উইডথ এন্ড রাফ ডিজাইন। ম্যাম
ভাইবা নেওয়ার সময় কি ম্যাম এগুলো দিয়ে দেখাবেন যে এটার নাম কি বলো? হ্যাঁ, কত কিছু যে করবো এটা আস্তে আস্তে প্ল্যানিং করতেছি। এখনো জানি না। আমাকেও সাথে রাখেন ম্যাম, আমি হেল্প এত করবো কষ্ট করে প্ল্যানিং। দরকার আছে ম্যাম, শুধু জিজ্ঞেস করবেন কি দিয়ে খেয়ে আসছো, কি দিয়ে খাওয়ালে। আল্লাহ ম্যাম এটার নাম জানো কি ম্যাম? মনে হইতেছে কত ফাঁকা ফাঁকা। তুমি বেশ ফাঁকা থাকো। দেই শুধু আঙ্গুলটা। এটাই তুমি বারবার চেক করে তোর ভবিষ্যৎ আপনাকে তো দেখা আমার সব যাবে। দেখা যেত তো। পরে সন্ধ্যায় বিকাশে ও, দেখছি সবাই ম্যাম। সুন্দর করে এটাকে ফোল্ড এটাকে করে জি বের ম্যাম, আমার ভবিষ্যৎ তো দেখলাম খুব উজ্জ্বল, পুরো সাদা। ওটা অন্যরকম। ম্যাম এটাকে কি ফ্যাব্রিক বলে ম্যাম? একটু একটু এদিকে আসেন ম্যাম। ওভেন ফ্যাব্রিক। না টুইল ওটা নাকি এরা জানি বলে। অ্যানালাইসিস করে দেখতে হবে। টুইল নাকি জানি আমি বলে। গিফট গিফট পাবো। এটা আমি বলতে পারবো না। 2 মিনিট আমার কাছে একটা ছবি আছে। তোর বন্ধু করে পাঠাইছে। না, এটা Shit. এটা ওভেন ফ্যাব্রিক। That was shit too. ফ্যাব্রিক ওভেন স্ট্রাকচারের মধ্যে একটু প্লেন। এবার এটা দেখো। ওই রুমালটা দেখো, ওটা দেখলে ভালো বুঝবা। নেক্সট ক্লাসে রুমাল দিয়েও করাবো। ম্যাম যে এটা দিয়ে কি করে ম্যাম? কাগজ দিয়ে করাই তোমাদেরকে। কারো কারো পেজ। মেয়ের ভিতরে কি ঢুকায়? ওটা কোনটা দেখি? এটার ভিতরে কি ঢুকায়? এটার ভিতরে কি? এটা এই অন্য কোনো ডিভাইস আচ্ছা ম্যাম এটার ভিতরে কি? এইটা তাহলে এটা তো এটা ও। হ্যাঁ রুমাল দেখছি। তুমি এখানে আসো বুঝে। এইটা ওটা দেখি নিয়ে যাও। তোমার লিজা তোমার ফ্যাব্রিকের উপর এটা একটু রাখো তো। তোমার ড্রেসের উপর। হ্যাঁ, এবার নিয়ে সবকে একটু দেখো। এবার দেখো তাহলে বুঝবা আমাদের হয়তো এমনি প্রশ্ন করে ম্যাম, তো বুঝবই। একটু বন্ধ করো। হ্যাঁ, এটা তো দেখছি। হ্যাঁ, তোমারটার মধ্যে তো ইয়ার্ন হচ্ছে মানে ফিলামেন্ট ইয়ার্ন। এই জন্য আর কি সূক্ষ্মভাবে বুঝতে। ছোট্ট ছোট্ট ও ইয়ে। ও ও আচ্ছা, তাহলে শিখো। হ্যাঁ। ম্যাম এটা এটা ম্যাম এগুলো কি বাসায় নিয়ে যেতে পারবো? ইস, আপনাদের কি গোলা গোলা লাগে ম্যাম? এরকম এরকম ওটা স্ট্রাকচারটা এরকম রিংবো। হ্যাঁ দুইটা গ্যাপ তোর দিয়ে কি দিই দেখা যাচ্ছে? কি রে ভাই, আমি মানে মানুষটা gift খুব করবো। একটা গ্যাপ দিয়ে দিই জন্য এরকম এরকম রিংবো হওয়ার কথা না এটা। এখন আবার আপনাকে ক্লিয়ার লাগতেছে না। অ্যানালাইসিস করে দেখাও। এটা কি উত্তর আছে নাকি উত্তর? তুমি একটা পাওয়ার করো। তুলে ধরো, এটা ম্যাম, এটা এটা পড়ে এটা যায়। করো। এটা কি খোলাটা নিছো? হ্যাঁ, এটার একটু প্রবলেম আছে। এটা ঠিক করতে হবে। এটা পাওয়ার করো। কে জানে? সবাই ফোল্ড করে এখন রেখে দাও, এটার কাজ নাই আজকে। নেক্সট ক্লাসে অ্যানালাইসিস করব। এর নাম জানো কি ম্যাম? কাউন্টিং ক্লাস। এর নাম জাপান। কিউট এটাই শুধু ল্যাবের শুরুতে এটাই ভালো লাগছিল কি কিউট জাপান। আমাদের ল্যাবে একটা জিনিস দিয়ে কাজ করতে হয়। নিডেল লাগে, বাট নিডেল Wait. আসলে ওরকম সুইয়ের মতো লাগে। জাপান। তোমরা বাসা থেকে একটা নিডেলটা একটা ওয়েট নিয়ে করুন, এসো। ওয়েট করুন। এটার নাম কি? এটার নাম হচ্ছে জাপান। জাপান। আচ্ছা, কাগজ দাও তো। এক মিনিট। তিনটা গ্রুপ হোক। ম্যাম কেন? এগুলো তোমাদের এগুলো কাজ করবে। জি ম্যাম, আমরা ম্যাম সবাই ডিবেট করি, চলো। ইয়ে করো, হ্যাঁ। কাগজ দিবা হচ্ছে পেজ নাই। দেখ। দেখ, আচ্ছা, দুইটা গ্রুপ এক্সাম একটা বাইরেস করো। তিনটা মেয়ে একটা গ্রুপে আসো, তিনটা ছেলে আরেকটা গ্রুপে আসো। যাও। ম্যাম পয়সা স্যারের মতো ছেলে পয়সা তাহলে তো কাজ করতে শুরু ম্যাম করো। অনেক ক্রিকেট জি, ম্যাচ কিছুই হবে না, ছেলেরা just activity। practically একটা জিনিস দেখাবো, এই রিলেটেড অ্যাসাইনমেন্ট দিব তো তোমরা ভালো বুঝতে পারবে। আজকে যে ম্যাম আপনি কি তাহলে একসাথে দুইটা এক্সপেরিমেন্ট দিয়ে দিবেন না এটারই কাজ এটাই, এটা আসলে এক্সপেরিমেন্ট জি, আমরা এই হাতাম। বুঝতে পারবে জিনিসটা আসলে। ঠিক আছে, যে পার্টি আরে বলে বাহ, না, বাতাও এটা হচ্ছে দুই ভাগে ভাগ করো। হ্যাঁ আসছি ছিল এই যে ক্লোজ আপ, কাছে আসো। কাছে আসার গল্প সেদিন পয়সা স্যার যে লিখতে দিছে এরপর তোমার কাছে আসার জি, গল্প ম্যাম। শুনবে না শোনাবে না ইস কাজ আসলে বলো না, হারাম হারাম হারাম। হারাম হারাম জি, ইয়ে জি, আসো, জি। এদিকে আসো, ইয়ে কি বলে, শুভ আর ফাহিম। ম্যাম ছিড়বো নাকি ভাঁজ করবো? এই তুই সিরিয়াস কেন আগে ম্যাম না বললো দুই ভাঁজ করতে। তুই ভাঁজ করে কি বসে করতে বলবে আমি কি? দুইটা ভাঁজ করে তারপর তারপর জাকারিয়া এদিকে চলে আসো, এদিকে চলে আসো। আমরা কি ভার্সেস খেলতেছি না? হ্যাঁ, যে আগে কমপ্লিট করতে পারবে। বিমান বানিয়ে দেবো ম্যাম? কাগজ হচ্ছে আচ্ছা, কাগজটা কি করো, হ্যাঁ, দুই ভাগে ভাগ করেছে। আস্তে আস্তে আচ্ছা আচ্ছা। আস্তে করে ফেলেছি না আপনি তাকাই ভিডিও হচ্ছে। আমাকে ভাইবেন অ্যাঙ্গেলের ভাই। আমরা কাজ করছি এই যে ম্যাম, মানে
আরে আসলেই তো আমি জানি, আমি ক্যামেরাম্যান না ম্যাম, আমি তো জানি কোন অ্যাঙ্গেলে আছি আর কোন অ্যাঙ্গেলে নাই। ম্যাম ছিটছি দেখা যায় না কেন সবাই? ওকে দেখা যায় ম্যাম পাশে যাবো এই পাশে দেখবেন আমি দেখাচ্ছি এই পাশে কি করতে তারপরে? ম্যাম তারপরে আচ্ছা এরপর একটা দিয়ে তোমরা ওয়ার্ড প্ল্যান বানাবা আর একটা দিয়ে ওয়েভ প্ল্যান বানাবা। ও আচ্ছা আচ্ছা, এটা দাঁড়াও, পারবো আমি- এটা আমি দেখছি বস ইউটিউবে এটা পারবো ম্যাম পারবা তো ইজি। মানে কি আরো শিখতে হবে আমাদের? আচ্ছা শিখতে হবে আমাকে নাম দেন। হ্যাঁ ছিটতে হবে আপনি- সবাই এক করে ছিটতে হবে এক যে কোনো একটা দাও। আপনি একটু ডেমো দুই ভাগে দেখান। ভাগ করছো না? এটাকে এখন ধরো এটাকে আর কয়েক ভাগে ভাগ করো। লম্বা লম্বা করে ছিট আগে ছিট পরে সাজানো সব পরে লম্বা লম্বা ভাবে ছিল, একটা ছিল, দুইটা ছিল না। যে কোনো একটা একটা ছিলেই হয় আরেকটা শুধু ছোট ছোট করে কেটে দিলেই হয় ইউটিউব ভিডিও ম্যাম 5 মিনিট ভিডিও আপনি দেখেন। একটা করেই ছিড়বা। জি ম্যাম। ম্যাম উপরে যে ফ্রেমগুলো আছে না আমি ওগুলো দিয়ে বানানো করতে পারছি থাক ম্যাম, আমার ইমিউনিটি সিস্টেম অনেক স্ট্রং। আর আরেকটা কি করবা এদিকে দাও আঙ্গুল। এই এভাবে না লম্বা করে আচ্ছা আমি আমার দিকে দেখো সবাই, হ্যাঁ এটা হচ্ছে জাস্ট প্র্যাকটিক্যাল ওয়ার্ক, হ্যাঁ মানে তোমরা জিনিসটা তাহলে কি ফিল করতে পারবা যে হচ্ছে আসলে ফ্যাব্রিকটা কিভাবে হচ্ছে। জানি দুই তো ম্যাম দুই কেন। ভাগে ভাগ করছো না? ধরো যেটাকে ওয়ার্ড প্ল্যান ধরবা, এটাকে ধরো হচ্ছে কি করবা পুরাটা ছিঁড়ে ফেলবা, মানে একদম পুরাটা এরকম লম্বা লম্বা ভাবে কেটে ফেলবা। আর যেটাকে ধরো ওয়েভ প্ল্যান ধরবা সেটাকে কি করবা পাশে এখানে একটা ফোল্ড করে নেবা, এটাকে পুরাটা ছিঁড়বা না, এতটুকু পর্যন্ত ছিঁড়ে এখানে আটকে রাখবা। এই পয়েন্টটা তোমরা বুঝানো দুজন আমি প্রথম করে। ম্যাম এটা কি পাটি করার মতো? হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে একটাকে ওয়ার্ড চিন্তা করো আর একটাকে ওয়েভ চিন্তা করো, এটাকেও পুরোপুরি ছিঁড়তে পারো, বাট এটাতে করে যেটা হবে মানে ইয়ারগুলো বেশি নড়াচড়া করবে একটা যেমন জাকারিয়া যেটা করতেছে সেটা কি ওয়ার্ড প্ল্যানটাকে পুরোটা এই যে ঠিক এই যে এরকম word করে, plan। হ্যাঁ, এরকম উপরে করে ভাই যেভাবে ইয়ে আচ্ছা রাখো ম্যাম, ওদের কাজ পাশে করবো হাতাবে, কিভাবে? হ্যাঁ কাজ করবো কিভাবে? কি কাজ করবে ও যে তুলে দিচ্ছে ম্যাম কি জাকারিয়া এরকম করে না, তোমার মার্কস তো কমাই দিবে। বুঝলাম না ম্যাম। মুখে যাচ্ছে কত করো, easy। আরেকটা করো, এক কাঞ্চিটা কত করো। ইজিলি করে আমি ফেললাম। কাজ কাজ আমি করছি। করবো, কাজ করার সেই টেনশন easy। কেন তোমার? হ্যাঁ কাজ করছো না, এখন হচ্ছে যে ওরকম ভাবে এরকম লম্বা লম্বা করে এরকম ছিঁড়ে, এখন এখন এই যে এরকম হ্যাঁ এখন এখন ছিটতে কত ইজি হইতাছে, টান দিয়ে যাচ্ছে। এখানে এক পাশ করে। ম্যাম এটাও কি লম্বা লম্বা করে ছিড়বো? মানে এই পুরোটা জায়গাটা ছিঁড়বা না। এতটুকু পর্যন্ত রাখবো মানে এভাবে এই ছিঁড়ে জাস্ট চিকন পর্যন্ত আমি কয় ফোল্ড দিছি দেখি দেখি একবার বুঝাই দিই। মানে এটা ছিড়ে এতটুকু পর্যন্ত হ্যাঁ রাখবো, পুরোটা এখানে ছিড়বো। আপনারটা ছিড়বা। দেখছেন ম্যাম এখন ছিটতে কত ইজি হইতাছে। এই কাজগুলো তোমাদের আমি অ্যাসাইনমেন্ট আকারে দিব, যখন বড় বড় ডিজাইন করবো তখন তোমরা এটা কিভাবে করবে, আর রিবন আছে না, জি ম্যাম। রিবন দিয়ে অনেক সুন্দর হবে হ্যাঁ জি ম্যাম। ওটার স্ট্রাকচারটা খুব ভালো। ওটা একটা ফেব্রিক বানানো যাবে ম্যাম। দিবার কাজ করো। রিবন তো পার শুধু না এটা ছিল এটা তো হচ্ছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে মোস্ট সিম্পলেস্ট, এরপরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে কি আর আস্তে আস্তে আর কি একটু কমপ্লিকেটেড স্ট্রাকচার দিবে। দেখছেন ম্যাম কত ইজি ম্যাম ছিড়া ম্যাম। লাইফ হ্যাক ম্যাম, ছোটবেলায় এভাবেই ছিড়তাম ম্যাম। হ্যাঁ এখন এই ছিঁড়ে যে বাকি রাখবি ছিঁড়ার সময় ওইটাকে ছিঁড়ে এখানে রাখতে দেবে, মানে সবটাকে ছিঁড়বা কিন্তু এতটুকু পর্যন্ত পুরাটা আর কি আনবা। চালু চালু। আর দেখো দেখো। কি আছে কেজি আছে শেষ মারলে তাড়াতাড়ি ছিড়ালি। বুঝতে পারছি না। ম্যাম এর এটা একটু বড় থাকবে কেজি থাকলে হয়তো এটা দিয়ে টাইম হয়ে যাবে। ম্যাম দেখছেন ম্যাম আমি কিন্তু ম্যাম আমার গ্রুপের অর্ধেক কাজ আমি আগে করে ফেলছি ম্যাম। এই দুইজন মিলে আমি বাকি অর্ধেক করতে পারছি। এই ইয়া সুবিধাটা এখানে পুরাটা ছিঁড়বা না কিন্তু দেখি। এই যে ম্যাম কাট আর লাস্টে একটু রাইখা দিস। হ্যাঁ, এখান থেকে ছিঁড়ে হ্যাঁ ওখানে শুভ আমার কাছে দে। দাও ওটা দাও ওটা দাও। কাটে কম যাচ্ছে। তোমরা মিয়া এত ভাঁজ করার পর নাকি ছিড়তে পারো? আবার এমনি এটা আসলে এইভাবে বড় কাগজে পড়ে রাখো, তাহলে প্রত্যেকটা ক্লাসে তোমরা ওই এক জিনিস দিয়ে কি করতে পারবা, প্র্যাকটিস করতে পারবা। এই তো সাবাস, ওটা হয়ে গেছে। দিলি দিলি পাটি করে দে ভাঁজ করে এখন আমরা এটা তো হচ্ছে 1 by 1 একটা ছিল, 3 by 1 বা 2 by 1 হ্যাঁ, হবে সেটা না? কর। এটা তিনটা
আমার টিমে ম্যাম এমন দুইটা মেম্বার দিয়েছেন ম্যাম আপনি কখনো ওই যে পাতা দিতে এরা খালি পারে ম্যাম কমপ্লেইন আমি করতে জানি আমি ওগুলো করতে দিতে পারি শো একটা আগে খুব সুন্দর হয় যে নাকরা থাকে না মেয়েতে পড়ে ওরকম তাহলে যে কি করছ আসে কি কি বাস্তব এইভাবে দুইটা পুরোপুরি করেও করা যায়, বাট এই যে নড়াচড়া করে আর কি। এটা আস্তে আস্তে ম্যাম কি হবে এখন দেখো দেখো এদিকে আমি সুবা আল্লাহ সরি আরে ওটা আগে করিস না এই যে এটার ভিতরে বল এই যে হয়ে গেছে ওইটা কত ওই পাশ আগে পাশ তুই গ্রাজুয়েট কমপ্লিট নাও কাজে আছে তো মজা লাগতেছে দেখেন এগুলো তো সিম্পল ভাবে হইছে ম্যাম সাবাস। আর তোমার ছিল কমপ্লিট করো, তোমার তিনজন কাজ ম্যাম হয়ে গেছে না ম্যাম ম্যাম আমরা একবার করে আপনি দেখেন আমি একবার আগে আমি হচ্ছে আমিও পারি না কনসেপ্টটা বলে দিচ্ছি। কনসেপ্টটা বলে দিচ্ছি। ধরো এটা হচ্ছে কি ওয়েস্টেরিয়ান তো ইয়ে থাকে না, এখন এটাকে ধরো ওয়ান বাই ওয়ান মানে কি ওয়ার্ডিয়ার ওয়েস্টিয়ান জাকারিয়া ওয়ার্ডিয়ান মানে হচ্ছে একটা উপরে থাকবে একটা নিচে থাকবে, তার মানে ওটা তুমি ফার্স্টে উপরে দিলা, এরপর একটা উপরে থাকবে নিচে থাকবে, আবার উপরে থাকবে জি ম্যাম এটা তো দুইটা দুই কালার হলে আরো ভালো বুঝতে জি পারবে। ম্যাম মানে কনসেপ্টটা বুঝছো তো? জি ম্যাম পুরো বুঝছি আমার মধ্যে পার্টি বানানো পার্টি হ্যাঁ। বানানো এইগুলো তো এরকম ভাবে যদি 3 আপ টু ডাউন বা হচ্ছে 4 আপ টু ডাউন বলা পারো না 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 বুঝছো? শোনা এইভাবে তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট করবা, আমরা 4-3-4টা ক্লাস করে অ্যাসাইনমেন্ট দিয়ে দিই। এরকম ভাবে করে নিয়েছিলাম না সুন্দর করতে হবে, এটা তো আমাদের এমনিতে তোমাদের মাথায় আসলে তাই না, তোমাদের হচ্ছে যেটা করতে হবে ওই যে এক বড় এরকম বোর্ডের মধ্যে নিবন্ধ দিয়ে দেবো, 20 মার্ক থাকবে, বড় বড় করে দেবো, রিপিট সাইজ বেশি থাকবে। এই তো সবাই হয়ে গেছে, এটা কোনো রিপিট, এটা কিন্তু প্লেন রিপিট। यस আমরা হচ্ছে 1:1 2:2 আমি জানি ওগুলো বানানো হয়নি দেরিতে বাট ওই যে ওয়েস্টার্নিয়ানটা যদি ফিক্স থাকে তাহলে কি হ্যাঁ তাহলে এটা হলো কি ওই যে হ্যাঁ হ্যাঁ ওই যেটা কি এটা কি আর বলে ওই যে যেটা তৈরি হয়ে যায় কি যেন ম্যাম যেটা যেটা সাথে কোনো একটা করলেই হয় ওয়েস্টার্নিয়ান। এই যে ম্যাম ফেব্রিক বানায় লাইছি ম্যাম এটা কত টাকা বিক্রি করতে পারবো ইয়ান এই হ্যাঁ এখন আমি বলে Hey দিচ্ছি guys, এটা ধরে how are you? ইয়ান করলাম। এখন আমরা যে আপ ডাউনটা তুমি তো ছিল না ক্লাস তুমি বুঝবা হ্যাঁ, এটা হচ্ছে ধরো বারকোলিয়ান এন্ড আমাদের ডিজাইন ওয়াইজ প্রথম বারকোলিয়ানটা কি থাকে আপ আপ ডাউন, তার মানে এটা প্রথমটাতে আপ থাকবে পরেরটা ডাউন থাকবে, এরপরটা আবার আপ থাকবে আবার ডাউন থাকবে। জি ম্যাম এই একই ভাবে ম্যাম, হচ্ছে 10 মার্ক। ডিজাইনগুলো হচ্ছে কি করতে হবে। এখন এটা তো একদম সহজ বলে পানি ভাত বলে মানে 1 সেকেন্ডে করে দিয়ে দিচ্ছ, যখন ডায়মন্ড টুইল আসবে ওডিও পানি ভাত না সব ব্যাপার আসবে তখন যেটা করতে হবে একটুখানি মাথা খাটাইতে হবে, কারণ এখানে এরকম অল্টারনেটিভ ইস্যুটা কম থাকে। তখন ম্যাম ওই যে আগে খাতাতে চাইতে আমি উপরে বলে বানাই দিই ইজি 3 টুটা বানাও তো, এটা একটা ছবি তুলো, তোমরা তিনজন যে কাজটা করছো ছবি তুলে জি ম্যাম ছবি তুলে হচ্ছে ছবিটা গ্রুপে নাম রোল নাম্বার সহ দিয়ে দিবেন ম্যাম থ্রি বানাবো খুশি যেটু বানাবো এটা বুঝুন না এটা করতে হবে না এগুলো যত করবে তত প্র্যাকটিস হবে, তত তোমার মানে হ্যাঁ, এটা রান্না ভালো করা লাগছে। ভালো করতে পারবে। ঠিক আছে কারণ অনেকে দেখবা যে হচ্ছে তোমার আপ কি জিনিস ডাউন কি জিনিস সেটাই বুঝছো না, তুমি যখন প্র্যাকটিক্যালি করবে এটা বুঝবে যে ওয়ার্কিংটা উপরে যাচ্ছে নিচে যাচ্ছে। না তাহলে কথা হ্যাঁ না না আজকে তো দুইটা দুই কালার হয়ে গেল একদম জোস রুমাল বানাই ফেলতাম একটা এখানে দুইটা এখানে তিনটা বলো 3 আপ 2 ডাউন এটা হ্যাঁ এটা ঠিক দে আরেকটা দে না না হচ্ছে না হচ্ছে না তো। হচ্ছে না বুঝা 3 আপ 2 ডাউন দেবো না আমি একটা দেখাই দিই, ধরো এটা হচ্ছে কি এটা হচ্ছে তিনটা আপ হবে দুটো ডাউন হবে তিনটা সুতার উপর দিয়ে যাবে
এটা সেটা নিচে দিয়ে দিই। ম্যাডাম কি আমি 3/2 করব আবার পরে এগুলো অ্যাড দিতে তিনটা শুধু নিচ থেকে যাবে, দুইটা শুধু না হ্যাঁ তিনটা শুধু নিচ থেকে যাবে, দুইটা শুধু ম্যাম 3/2 করতে গেলে আরো বড় কাগজ লাগবে না এটা দিয়ে করতেছ ওটা করেন বুঝাই কেন প্যারাটা দিবে এই প্যাকেটটা আমি বসে ধরে দিলাম লাগবে এই দুটো ডিজাইন আজকে সকালবেলা করাইছি বুঝছো মানে কনসেপ্ট ক্লিয়ার এগুলো কিন্তু মুখস্থের ব্যাপার এবার কে জি ম্যাম, এটা বুঝার জন্য। জি ম্যাম সমস্যা নাই, 3/2 আপনার কর। সাবজেক্টে আমরা বলে নেব। না করতেছি ম্যাম ক্লাস করতে হবে না তিনটা করে দেন ম্যাম অ্যাটেন্ডেন্স ক্লাস দিয়ে দেন, করলে এই সাবজেক্টে সহজ ম্যাম। একটা আক্রমণ করছি কি করে এটা কি আমি এটা জানি কারণ কি যে অনেক ভাইদের যখন ছিল না এই সাবজেক্টটা, তখন আমার মাথায় ছিল যে উপরে যে অনেক ভাইয়ের একটা ফ্রেম করে করে রেখে দিছে, একটা এক্সিবিশন হয়েছিল ফারুক স্যার ধারে ধারে, তো ওই ফ্রেমগুলো পড়ে আছে, ওই ফ্রেমগুলো কোথাও ইউজ করা হয় না। তো কোনো একটা অনুষ্ঠান হলে ম্যাডাম খালি বলে যে ওয়াল ম্যাটের জন্য কিছু বানায় না, কিছু বানায় না। তো ওইগুলোর ভিতরে আমি চেয়েছিলাম যে এগুলো বানায় না আমার রেখে প্ল্যান দেওয়া আছে যায়। এটাই যে আমি একবারে তোমাদেরকে এমন ভাবে অ্যাসাইনমেন্টটা দিব দুজন করে বা তিনজন করে যাতে ওটা আবার রিউজ করা যায়। ইউজ করা যায় এবং ওটা তোমরা ফ্রেম করে তোমাদের নাম আইডি লিখে দাও আমি তাহলে এরকম ওখান থেকে ফ্রেম নিয়ে দেন ম্যাম, ওদের একেবারে কিনা ফ্রেম কিন্তু। যদি তোমাদের নাম আইডি সহ থাকবে এবং মানে যখনই কেউ এটা পারপাস ইউজ করবে সবাই দেখবে যে না এই জিনিসটা তো হ্যাঁ। ঠিক আছে আমার এরকম প্ল্যান আছে এখন এক একজনকে দুইটা বা তিনটা ইয়া করে দিবেন, ফ্রেমগুলো এতটুকু পরিমাণ হ্যাঁ। আছে, তাহলে তিনজন করে করলে তিনটা এবং সবার রিবনের ডাইমেনশন রিবনের ইয়েগুলো সেম সেম হতে হবে। কারণ কিছু চিকন রিবন আছে কিছু মোটা রিবন আছে ঠিক আছে না, এটা paper দিয়েও করা যায়। হ্যাঁ পেপারটা তো তোমার মানে স্টেবল হয় স্টেবল হয় না কি ম্যাম? রিবন একটা কালারফুল তো আর হ্যাঁ, গ্লেজি glaze হয়, glaze। আর ওগুলো দেখতেই ভালো হ্যাঁ, রিবন দিয়ে করে আচ্ছা। বিশেষ করে না, ওই যে চারটা করে তাহলে বুক করে দিবেন, একটার ভিতরে চারটা করে ডিজাইন হবে। না না চারজন করে বুক করবো না ম্যাম শেষ বুক করবো ইন্ডিভিজুয়াল আমাদের ডিজাইন তো অনেক আর এটা তো হচ্ছে মানে এই ডিজাইন তো আমি দিব না যে ম্যাম ডিজাইন শেষ 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 দেখি কি করবো ম্যাম কাকাল শাড়ি ডিজাইন দিবেন, কি by two? কাকাল শাড়ি। হ্যাঁ আরো কম্প্যাক্ট এইদিকে নিয়ে আসো এখন আমি সাজাচ্ছি আর কি, গুছাচ্ছি না আমার তো আগে একটা 5 মিনিট ক্রাফটস এর চ্যানেল ছিল বুঝছেন দেখি ওই আগে এরকম ভিডিও করে করে ছাড়তাম আর কি। আচ্ছা ফার্স্টে ডাউন দিয়ে শুরু করছো সমস্যা নেই যে একই কথা ঠিক আছে ফাইন বুঝছো ম্যাম আমি দেখাইছি আমি আনতে শুরু ঠিক করতেছি আছে মানে আমার কথা হচ্ছে যে গ্রুপ হয়ে কাজ করবো বাট সবাই ইনভলভ হবা বুঝতে হবে ফার্স্ট এডটা আপ দিলে এটা সেটেল থাকে, ফার্স্ট এডে ডাউন আসলে ডাউন দিলে ইজি হয় যা যেগুলো মনে রাখতে শুরু হবে বিশ্বাস। করে যাই এবার একটা ছবি তুলে তোমাদের তিনজনের আইডি গ্রুপে দিয়ে রাখো এগুলোর জন্য অবশ্যই তোমাদের দেবে। এক্সট্রা lab হবে। এক্সট্রা হ্যাঁ, আমাদের ল্যাব পারফরম্যান্স এর কাজ আছে না এই পারফরম্যান্স আমি গ্রুপে নাই। এর বেসিসেই তো এফএসডি গ্রুপে নাই এই নে और एफएसडी ग्रुप ऐड দাও নাই ও জানো আমি তুলতেছি। ধর তুই ধর আপু আমরা গ্রুপে আর তুই অ্যাড দে রেডি